গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর পুজোর পর থেকে এই পর্যন্ত তোমাদের সাথে আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারিনি, কারণ পুজোর মধ্যে থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল। তো যাই হোক, তোমাদের পুজোর ভিডিও সব কিছু আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখনও কিছু আছে, সেগুলো পোস্ট করতে এখনও হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো আজকে একটু শরীরটা সুস্থ হওয়াতেও অনেক কাজকর্ম করলাম, ঘরবাড়ির নিচের ঘরের কাজকর্ম প্রচুর করেছি। সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো কেননা একা একা করছিলাম, তো তো সেই জন্য আর কি করা হয়নি। আর তার মধ্যে প্রচুর জিনিসপত্র কাচা, হাতেও কেচেছি, ওয়াশিং মেশিনেও কেচেছি। আর এখন বাজে হচ্ছে 12:30। তো তোমাদের সাথে এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো স্নান করে চলে এসেছি। এখনও মাথা টাথা আশ্রাইনি, তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো এদিকে আমি দেখো আমার গোপাল সোনার জন্য আজকে পুজোর পর থেকে এখনও আমি গোপাল সোনাকে অন্ন সেবা আমার দেওয়া হয়নি। তো এখানে আজকে অন্ন সেবা দেবো। তো এখানে নিয়ে এসছে, আজকে দেখো নতুন আলু নিয়ে এসছে। তো নতুন আলু দম করব। আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইস করবো। এই যে চাল ভিজিয়ে রেখেছি, আর তার সাথে সাথে এখানে মশলা সব রেডি করে রেখেছি। নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। তো সেগুলো আমি আর কিছু করব না, শুধু আলুর দম করবো আর ফ্রায়েড রাইস করবো। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার গোপাল সোনাদেরকে এখনও স্নান করাইনি। এই যে আমি করে উঠলাম, এবার আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো, করিয়ে রেডি করে তারপরে আর কি গোছাবো। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গোপাল সোনাকে তো আজকে সোমবার, তো সোমবারে গতকাল সোমবার ছিল, আজ হচ্ছে মঙ্গলবার। তো আমি সোমবারে ব্লগটা দিতে পারিনি। সেটা কেন দিতে পারিনি সেটা তো তোমাদের সাথে বলেছি, যে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। আজও আমার শরীরটা খারাপ, আর যার কারণে আমি কোনোরকম কিন্তু কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না। তো ভাবলাম যে না, যা ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো অনেক দিন তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হয় না, তো সেই কারণে আর কি ব্লগটাও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। তো অনেক শরীর খারাপের মধ্যে দিয়েও কিন্তু আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো নিত্য যেভাবে আমি আমার গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করাই, তো সেইভাবেই করাইছি। যা যা দরকার সবই দিয়েছি। শুধু দুধটা আমার প্রত্যেক দিন দেওয়া হয় না, দুধটা যেদিনকে যেদিনকে আমি পাই মাঝে মাঝে সেদিন আমি দিই। আর বিশেষ করে সোমবারটা আমি দেওয়ার চেষ্টা করি সবসময়, কারণ আমার বাবা ভোলেনাথকেও আমি সোমবারে দুধ দিয়ে স্নান করাই। আমি সেই কারণে সেদিনকে গোপাল সোনাকেও আমার বেশিরভাগ করানো হয়। তো একে একে সবাইকেই তো স্নান করিয়ে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমি যে শুধু ঠাকুর ঘরে কাজ করছি সেটা কিন্তু একদমই না। তার ফাঁকে ফাঁকে দেখো আমি কিন্তু এদিকে রান্নাটাও করছি গোপাল সোনার। কেননা তা না হলে আমি পেরে উঠবো না, কেন শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ লাগছে। এতটা খারাপ লাগছে আমি বুঝতে পারিনি, সত্যি কথা বলতে। কী করবো আমি, এদিকে অন্নটাও রেডি করা হয়ে গেছে আমার, তো না করেও আর উপায় নেই। তো সেই কারণে তো যাই হোক, অনেক কষ্ট করে আমি আর কি ব্লগটা করছি। আর তার সাথে তোমার সাথে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, একা হাতে সব কিছু করতে হচ্ছে, বুঝতেই পারছো। শরীরটাও তার মধ্যে একদম ভালো লাগছে না। অনেক কষ্ট করে আজকে, সত্যি কথা বলতে, আমি পুজোটা করেছি, সোমবারের পুজোটা অনেক কষ্ট করে করেছি। এতটা কষ্ট এরকম হয় না, খুব কম। তো যাই হোক, সব কিছু রেডি করে গোপাল সোনাদেরকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি। তার মধ্যে একটু আজকে বড় গোপাল সোনাকে একটু রাধা সাজিয়েছি। তারপরে নতুন আলু নিয়ে এসেছিলো, তো আলুর দমটাও করলাম। এদিকে মিষ্টান্ন করেছি, আর ফ্রায়েড রাইস করেছি, আর একটু ফল একটু মিষ্টি দিয়েছি। তো আজকে আমার গোপাল সোনাদের কেমন লাগছে বলো তো তোমরা সবাই একটু কমেন্ট করে। আর এদিকে দেখো বাবা ভোলেনাথের জন্য কিন্তু সব কিছু, যা নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, বেলপাতা, সব রকম শিউলি ফুল, সাদা ফুল, সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। তারপরে আমি বাবা ভোলেনাথকেও কিন্তু একে একে আমি কিন্তু বাবা ভোলেনাথকেও সাজিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে আর কি পুজোটা করবো। তো যতটুকু সম্ভব তোমাদের সাথে চেষ্টা করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো, আর সবাই একটু পাশে থাকো।
আশীর্বাদ দিতে দিতে, কেননা শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। সকালবেলা যা করছিলাম, কিন্তু করতে করতে তারপরে ভীষণ শরীরটা খারাপ, এত পরিমাণে খারাপ লাগছে, মানে আমি অনেক কষ্ট করে গোপাল সোনাকে সেবাটা দিয়েছি। তো যাই হোক, সেবাটা দেওয়া হয়ে গেছে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। গোপাল সোনার সেবা নিক। আমি এই তো আমি কাণ্ড দেখো, কাণ্ডটা দেখো, ঠিক আছে? আমার বসে বসে শুধু ভিডিও দেখো, এই দেখো, কোথা থেকে জানি না একটা পাখি ধরে নিয়ে এসছে। তো ধরে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলছে যে এই নাও। তো ধরে দেখি যে একটা পাখি। তো আমার সত্যি কথা বলতে আমার পশু পাখি পরে ভীষণ একটা, জানি না কেন এত ভালোবাসা, সেটা আমি বলতে পারবো না। কিন্তু মানে যে জিনিসটা একটা পশু পাখি বোঝে, সেই জিনিসটা কিন্তু একটা মানুষের মধ্যে থাকে না, সে ভালোবাসাটা। ঠিক আছে, কিছু কিছু মানুষ অনেক স্বার্থে কিন্তু ভালোবাসে, আর কিছু কিছু মানুষ কিন্তু পশু পাখি প্রাণী নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে খুশি থাকতে চায়। আর এদিকে আমি আমার সবসময় কিন্তু আমার যত শরীর খারাপই হোক না কেন, আমার দাদাভাই যদি একটু আসে থাকে আমার কাছে, ওকে নিয়ে একটু আনন্দ করি, আমার শরীরটা অনেকটা সুস্থ হয়ে যায়। আর এদিকে দেখো আমার চিকুর কাণ্ড, ওকে পেয়ে কতটা খুশি আর কতটা আদর করছে। তো যাই হোক, আজকে সারাদিনে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। গুড নাইট, শুভরাত্রি।